নমস্কার, ঘরলক্ষ্মী রান্নাঘর থেকে আবার আপনাদের স্বাগত। আমি আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি একটা আজকে বানাবো মিষ্টি। কি মিষ্টি আপনারা দেখতে থাকবেন। কড়া বসিয়ে দেব। এই 1 বাটি সুজি নিয়েছি, এখানে দুধ নিয়ে নিয়েছি, মন মতো ঘি নিয়ে নিয়েছি, এখানে এলাচ নিয়ে নিয়েছি। এই 1 বাটি সুজিতে আমি কতগুলো মিষ্টি বানিয়ে দেখাবো আজকে, আপনারা শুধু দেখুন। সুজিটাকে আগে হালকা কড়ারও ভেজে নেব। সুজিতে হালকা জাল দিতে হবে, বেশি জাল দিলে পুড়ে যাবে। আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না। সুজিটা লো ফ্লেমে ভাজতে হবে, বেশি ভাজলে হবে না, হালকা ভেজে নিতে হবে। দেখুন এই যে আমার সুজিটা হালকা ভাজা হয়ে গেছে। এবার ওই পাত্রে ঢেলে দেব। দিয়ে ওর মধ্যে দুধটা ঢেলে দেব। এর সঙ্গে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। উপর দিয়ে ঘি দিয়ে দেব। সুজিটা দুধের মধ্যে দিয়ে দেব। অনবরত এটাকে নাড়তে হবে। সুজিটা দুধের সঙ্গে ডালা করে নিয়েছি, এই দেখুন এটা পুরো ডালা পাকানো হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। যারা এখনও আমার চ্যানেলে নতুন, যারা সাবস্ক্রাইব করেননি, তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই সুজির ডোটার মধ্যে আমি আর কিছুই দেব না, শুধুমাত্র একটু বেকিং সোডা দেব। এই যে আমি বেকিং সোডা নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। আর আমি এখানে কিছুই দেব না, দিয়ে ওটা একসঙ্গে মেখে নেব ভালো করে। দেখুন 1 বাটি সুজিতে কতটা পরিমাণের ডো তৈরি হয়েছে। এটাকে আমি 2 রকম আজকে মিষ্টি বানিয়ে নেব। একরকম ল্যাংচা, একরকম কালো জাম। পরিমাণ কত বেশি হয়েছে দেখুন। এই রকম করে আমি, এই যে দেখুন, আমি একটা একটা করে গোল করে নিচ্ছি। আমি 2 রকম সাইজে আজকে বানাবো। কি বানাচ্ছি আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দিয়ে পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন। আমি 2 রকম পদ্ধতিতে আজকে বানিয়ে নেব, শুধু দেখতে থাকুন আপনারা। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন। কম সহজে সুন্দরভাবে এরকম বানিয়ে নিতে পারবেন আপনারা। দেখুন বন্ধুরা, আমার সবগুলো এখানে বানানো হয়ে গেছে। 2 রকম পদ্ধতি বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার আগে এখানে আমি চিনি সিরাপটা তৈরি করে নেব। দিয়ে দেব জল। এখানে 250 গ্রাম মতো চিনি নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব। এখানে এলাচ আর দারচিনি দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব। দেখুন চিনির সিরাপটা কীরকম তৈরি হয়ে গেছে আমার, কি সুন্দর কালার চলে এসছে। এরকম আমি ওই পাত্রে ঢেলে দেব। কড়া গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে তেলটা দিয়ে দেব। দেখুন তেল গরম হয়ে গেছে, একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। ওটা প্রথমে হালকা আঁচে ভাজতে হবে। দেখুন মিষ্টিগুলো কীরকম তেল থেকে ভেসে আসছে। এবার আমি হাই ফ্লেম করে দেব। আমি বেশি কড়া করে ভেজে নেব।
দেখুন আমার মিষ্টিগুলো কীরকম ভাজা হয়েছে, কি সুন্দর কালার চলে এসছে। ওটা এবার চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব। এবার যে ল্যাংচাগুলো তৈরি করেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে। ওটাও মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। ওই কালো জামগুলো রসের মধ্যে চুবিয়ে নেব। আসছে ল্যাংচাগুলো, ওটাকে এবার পরিমাণ মতো হাই ফ্লেমে করে দেব। প্রথমে হালকা আঁচে ভাজতে হবে, তারপরে মিষ্টিগুলো উপর দিয়ে ভেসে আসলে পরিমাণ মতো গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিতে হবে। আর প্রথমে হাই ফ্লেমে করে দিলে মিষ্টিগুলো ভেঙে যায়, এই জন্য প্রথমে হালকা ফ্লেমে ভাজতে হবে। তারপরে তেল থেকে ল্যাংচাগুলো ভেসে আসলে তারপরে হাই ফ্লেমে করে দিলে তখন কিছু অসুবিধা হবে না। ল্যাংচাগুলোও ভাজা হয়ে গেছে, এবার ওটা তুলে নেব, দিয়ে চিনি সিরাপে দিয়ে দেব। এটাকেও চিনি সিরাপের মধ্যে চুবিয়ে দেব। এটা 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেব, দিলে ভালো মতো চিনি সিরাপটা মিষ্টির মধ্যে জমে যাবে বেশ। একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি, আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন কত নরম হয়েছে। আর একটা কেটে দেখাচ্ছি। এই দেখুন কত নরম হয়েছে, কি সুন্দর হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভালো থাকবেন।